বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমাদের মরণ আসার আগেই তোমাদের হায়াত, তোমাদের জীবনকে তোমরা গুরুত্ব দাও, এটাকে মূল্যায়ন করো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা জানি না কার কখন মৃত্যু হবে, জীবনের সফলতা নিয়ে পাড়ি দিয়েছিল। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের ভারতবর্ষে গুজরাটের মাটিতে প্লেন উড়ে গিয়ে লন্ডন যাবে, আর সেটা 1 মিনিটের ব্যবধান। এই প্লেন উঠে ঠিকমতো উড়লই না, পড়ে গিয়ে সেটা ধূলিসাৎ, সবাই পুড়ে ছারখার হয়ে গেল। কতজন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ থেকে পাড়ি দিয়েছিল, বিদেশে পাড়ি দিচ্ছিল তারা, যাতে করে লন্ডনে। আমরা দেখলাম একটা পরিবার স্বামী স্ত্রী, তারা হাজবেন্ড ওয়াইফকে দেখলাম যে তাদের 3টি সন্তান, তার মধ্যে 1 মেয়ে 2টি পুত্র। তারা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, বুক ভরা আশা নিয়ে পাড়ি দিয়েছিল যে আমরা বিদেশের মাটিতে লন্ডনে গিয়ে আমাদের সন্তানাদিকে হাই এডুকেট করব, ভালো শিক্ষিত করে তুলব, আমরা সেখানে নিজের এই লাইফ স্টাইল আরো আমরা স্ট্যান্ডার্ড করে তুলব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা পাড়ি দিয়েছিল। বাট আল্লাহ তাআলা তাদের আগেই মাউত দিয়ে দিলেন যে মৃত্যু হচ্ছে মানুষের জীবনের শেষ, পৃথিবী শেষ, তবে পরকাল শুরু। অতএব পরকালের কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই চেষ্টা প্রচেষ্টা পৃথিবীতে করতে হবে। পৃথিবীর মায়া মমতা মহব্বতকে আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে। পৃথিবী আমি কেমন ভাবে জীবনযাপন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলে আমি শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহাব্বা দুনিয়া দাররাহু বিআখিরাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে যত দুনিয়াকে প্রাধান্য অগ্রাধিকার দিবে, তোমার ততটাই পরকাল ক্ষতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ভাবে বললেন যে ব্যক্তি যে যত পরকালকে প্রাধান্য অগ্রাধিকার দিবে, তা ততটাই দুনিয়া ক্ষতি হবে। আদারবি দুনিয়া হবে, দুনিয়া ততটাই ক্ষতি হবে। ফাতিরু মা কালামা ইয়াফনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের উচিত হবে যেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে, তার থেকে তাকে বেশি অগ্রাধিকার দেওয়া, যেটা অনন্তকাল থাকবে, সেটা পরকাল। কাজেই দুনিয়াতে বাড়ির যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদেরকে করতে হবে। একটা যানবাহনের জন্য গাড়ির প্রয়োজন, গাড়ি আপনি করুন। সংসারকে একটুকু চাকচিক্য, সংসারকে একটু চালানোর জন্য যতটুকু ইনকামের প্রয়োজন ততটুকু করুন, বাট যেন পরকাল না ক্ষতি হয়। এই সন্তানাদি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, লাইফ স্টাইল করার জন্য, এই দুনিয়ায় চাকচিক্য নেওয়ার জন্য যেন পরকাল কোনো অবস্থাতেই ক্ষতি না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 2য় রুকুতে স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে হালাক ধ্বংস করে দিও না, সন্তানাদি সম্পদ নিয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে রেখে। কাজেই আমাদের জীবনে আল্লাহর খৌফ ভয় ভীতি নিয়ে তার গোলামি, তার দাসত্ব থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমাদের জীবনে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রকৃতপক্ষে খৌফ ভয় ভীতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে যেন জীবনযাপন করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা বেকারত্ব জীবনযাপন করছে তাদের কর্মের তুমি তাদের জন্য সহজ আসান করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে হারাম বর্জন করে হালাল উপার্জন করে ভক্ষণ করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যে লক্ষ্যে উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল, সেটা যেন সফল হয়, তুমি আমাদের সকলকে সেটাই তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের যখন মৃত্যু দিবে, আমাদের সকলকে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিন ইমানদার ব্যক্তি এই সাহাবী একজন নারীর সঙ্গে জিনা ব্যভিচার করেছে। ব্যভিচার করার পর অনুতপ্ত হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অপবিত্র হয়েছি, আমার আত্মাকে কুলসিত করেছি, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে কুলস মুক্ত করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন। ওই সাহাবী আবার বিশ্বনবীর মুখের দিকে গেলেন, আবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্বনবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও।
এই কথা যখন সেই সাহাবীকে বললেন, ওই সাহাবী বিশ্ব নবীর দরবার থেকে বেরিয়ে রাস্তার পথ চলতে আরম্ভ করলেন। কিছুটা পথ গিয়ে তার মনকে মানিয়ে নিতে পারলো না। ওই সাহাবী আবার বিশ্ব নবীর দরবারে এলেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দিন। আমি আমার এই আত্মা, আমার রূহকে কুলুষিত করে দিয়েছি, অপবিত্র করে দিয়েছি। আবার বিশ্ব নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও। আবার সেই সাহাবী বিশ্ব নবীকে একই কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির লোককে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীর দলেরা, বলো তো এই মায়ে জাসলামি তার বেন সুস্থ আছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা মতে মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একজন সুস্থ ব্রেন মস্তিষ্কের মানুষ, তার কোনো সমস্যা নাই। বিশ্ব নবী বললেন, তাহলে দেখো কি সেই মায়ে জাসলামি কোনো নেশা মদ পান করেছে কিনা? সাহাবা ইকরামরা মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে শুনলেন, শুনে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মদ পান করে নাই, কোনো নেশা পান করে নাই। আবার বিশ্ব নবী বললেন, মায়ে জাসলামিকে বললেন, মায়ে জাসলামি, তুমি বলো তুমি কোন এমন কাজ করেছো যার দ্বারাই তুমি অপবিত্র হয়েছো? মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করেছি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মায়ে জাসলামি, তুমি বলো জিনা ব্যভিচার তুমি কি জানো? জিনা ব্যভিচার কারে কয়? মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা ব্যভিচার তাকেই বলা যায় যেটা স্বামী স্ত্রী হালাল ভাবে যে কর্ম, যে কাজ করে থাকে, সেটা আমি হারাম প্রসেস পদ্ধতিতে করেছি, এটাকেই জিনা ব্যভিচার বলে। এবার বিশ্ব নবী বললেন, ও সাহাবী দলেরা, তোমরা যাও মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রজম করে দাও। মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে রজম করে দেওয়া হয়েছিল। আমি বলতে চাচ্ছি, মায়ে জাসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিনা ব্যভিচার করেছিলেন পৃথিবীর কেউ জানে না, কেউ দেখেনি, অথচ তার ভয় কাজ করেছে, পৃথিবীর কেউ জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর সেই রবের কাছে দণ্ডায়মান হতে হবে। সেই রব কাল কিয়ামতের দিন তার কাছে জবাবদিহিতা করতে হবে। আমার এই কর্ম করার কারণে, আমার এই পাপ করার কারণে, এই জিনা ব্যভিচার করার কারণে আমি আত্মাকে অপবিত্র করেছি, আর অপবিত্র হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাগান্বিত গুসা হয়ে যাবে। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় নিয়ে সেই সাহাবী তিনি জানেন এ কথা ব্যক্ত করলে আমার মৃত্যু ছাড়া বিকল্প কোনো পথ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার মৃত্যু ঘোষণা দিবেন। তার সত্ত্বেও সেই সাহাবী এই মৃত্যুকে বরণ করেছিলেন একমাত্র আল্লাহ তাআলার খৌফ, তার ভয় নিয়ে। কেননা কাল কিয়ামতের দিন এই পাপ লিপিবদ্ধ থাকবে, আল্লাহ তাআলা তিনি জানেন। তবে বলি, আমরা যারা এই সমস্ত কৃতকর্মে পাপ, জিনার মতো জঘন্যতম পাপ আমাদের দ্বারা, যাদের দ্বারাই সংগঠিত হয়েছে, আমাদের উচিত রবের কাছে তাওবা ইস্তেগফার করা। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানি আদম এরা ভুল করবে, আর ভুলকারীদের মধ্যে উত্তম ভুলকারী তারা যারা আল্লাহর কাছে তাওবা করে, যারা আল্লাহর কাছে ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আমরা আমাদের এই পাপকে আল্লাহ তাআলার কাছে সমর্থন করে, আত্মসমর্পণ করে যদি আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল, মৃত্যুর পরে আমাদের জীবনের ডায়েরি আল্লাহ তাআলা তিনি তুলে দিবেন, আর সেই ডায়েরি কাল কিয়ামতের দিন পড়ে আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা এই জীবনের প্রতিদান কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিপূর্ণভাবে দিবেন, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, তারাই সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এরাই হচ্ছে সফল ব্যক্তি। সফল আমরা মনে করি যে আমরা যদি কোনো চাকরি পেয়ে যাই, বড় ব্যবসায়িক হতে পারলে, অনেক টাকা পয়সা উপার্জন করলে, রংচং বাড়ি তৈরি করলে, গাড়ি নিলে, চাকচিক্যভাবে লাইফ স্টাইল আমরা জীবনযাপন করলে মনে হয় এটাই হচ্ছে সফলতা। জি না, আল্লাহ তাআলা বললেন সফলতা হচ্ছে নিজকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতের পথ অতিক্রম করা, এটাই হচ্ছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন। পরিশেষে আল্লাহ তাআলা বললেন, আমাল হায়াতুদ দুনিয়া, এই যে তোমরা দেখছো দুনিয়া, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কোনো কিছুই নয়। তাহলে দুনিয়াতে আমরা যারা রয়েছি, দুনিয়ার চাকচিক্য যা কিছু রয়েছে এগুলো সব কিছু আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার এটা ফিতনা, দুনিয়ার মহব্বত, এটা আমি সাজিয়েছি, এটা ধোঁকার জায়গা ছাড়া কিছুই নয়। এই ধোঁকার জায়গাতে নিজেকে স্ট্রাগল করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, নামাজ, আল্লাহর বিধি বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সব কিছুকে দূরে সরিয়ে দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছি। আর এই প্রতিষ্ঠিত হওয়ার পরেই আমাদের মৃত্যু হবে, আর জীবনে বৃথা ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা তিনি বললেন, জীবনের সফলতা নিয়ে আসতে হলে আমাদের উচিত হবে সদা সর্বদা মৃত্যুকে স্মরণ রেখে কাল কিয়ামতের দিন জীবনের প্রতিদান পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা তিনি দিবেন। কাজে আমাদের উচিত হবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেন আমাদের জাযা, আমাদের প্রতিদান, আমাদের প্রতিফল যেন ভালোটা হয়। আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে যেন জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে যেন প্রবেশ করায়। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস রয়েছে। আমার ইবনে আল-মাউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি কাজের মূল্যায়ন করো। তার মধ্যে শেষে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমাদের মরণ আসার আগেই তোমাদের হায়াত, তোমাদের জীবনকে তোমরা গুরুত্ব দাও, এটাকে মূল্যায়ন করো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা জানি না কার কখন মৃত্যু হবে। জীবনের সফলতা নিয়ে পাড়ি দিয়েছিল। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের ভারতবর্ষে গুজরাটের মাটিতে প্লেন উড়ে গিয়ে লন্ডন যাবে, আর সেটা 1 মিনিটের ব্যবধান। এই প্লেন উঠে ঠিকমতো উড়লই না, পড়ে গিয়ে সেটা ধূলিসাৎ, সবাই পুড়ে ছারখার হয়ে গেল। কতজন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ থেকে পাড়ি দিয়েছিল, বিদেশে পাড়ি দিচ্ছিল তারা, যাতে করে লন্ডনে। আমরা দেখলাম একটা পরিবার স্বামী স্ত্রী, তারা হাজবেন্ড ওয়াইফকে দেখলাম যে তাদের 3টি সন্তান, তার মধ্যে 1টি মেয়ে 2টি পুত্র। তারা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, বুক ভরা আশা নিয়ে পাড়ি দিয়েছিল যে আমরা বিদেশের মাটিতে লন্ডনে গিয়ে আমাদের সন্তানাদিকে হাই এডুকেট করব, ভালো শিক্ষিত করে তুলব, আমরা সেখানে নিজের এই লাইফ স্টাইল আরো আমরা স্ট্যান্ডার্ড করে তুলব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা পাড়ি দিয়েছিল। বাট আল্লাহ তাআলা তাদের আগেই মাউত দিয়ে দিলেন যে মৃত্যু হচ্ছে মানুষের জীবনের শেষ, পৃথিবী শেষ, তবে পরকাল শুরু। অতএব পরকালের কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই চেষ্টা প্রচেষ্টা পৃথিবীতে করতে হবে। পৃথিবীর মায়া মমতা মহব্বতকে আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে। পৃথিবী আমি কেমন ভাবে জীবনযাপন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলে আমি শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহাব্বা দুনিয়া দাররাহু বিআখিরাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যে যত দুনিয়াকে প্রাধান্য অগ্রাধিকার দিবে তোমার ততটাই পরকাল ক্ষতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ভাবে বললেন যে ব্যক্তি যে যত পরকালকে প্রাধান্য অগ্রাধিকার দিবে তা ততটাই দুনিয়া ক্ষতি হবে, আতারাবি দুনিয়া হবে, দুনিয়া ততটাই ক্ষতি হবে। ফাসিরু মা কালামা ইয়াফনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের উচিত হবে যেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে তার থেকে তাকে বেশি অগ্রাধিকার দেওয়া, যেটা অনন্তকাল থাকবে সেটা পরকাল। কাজেই দুনিয়াতে বাড়ির যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদেরকে করতে হবে। একটা যানবাহনের জন্য গাড়ি প্রয়োজন, গাড়ি আপনি করুন। সংসারকে একটুকু চাকচিক্য, সংসারকে একটু চালানোর জন্য যতটুকু ইনকামের প্রয়োজন ততটুকু করুন, বাট যেন পরকাল না ক্ষতি হয়।
এই সন্তানাদি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, লাইফ স্টাইল করার জন্য, এই দুনিয়ায় চাকচিক্য নেওয়ার জন্য যেন পরকাল কোনো অবস্থাতেই ক্ষতি না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের দ্বিতীয় রুকুতে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে হালাক ধ্বংস করে দিও না সন্তানাদি সম্পদ নিয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে রেখে। কাজেই আমাদের জীবনে আল্লাহর খৌফ ভয় ভীতি নিয়ে তার গোলামি, তার দাসত্ব থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমাদের জীবনে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রকৃতপক্ষে খৌফ ভয় ভীতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে যেন জীবনযাপন করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা বেকারত্ব জীবনযাপন করছে তাদের কর্মের তুমি তাদের জন্য সহজ আসান করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে হারাম বর্জন করে হালাল উপার্জন করে ভক্ষণ করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যে লক্ষ্যে উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল, সেটা যেন সফল হয় তুমি আমাদের সকলকে সেটাই তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের যখন মৃত্যু দিবে আমাদের সকলকে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।